ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিউম্যান অ্যাপ স্টোরের ইংরেজি শেখার অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে গল্পের ছলে আপনাদেরকে চমৎকার কিছু ইংরেজি এক্সপ্রেশন মনে করিয়ে দেয়া। গল্পের আশ্রয় নিচ্ছি কেন? কারণটা খুবই সহজ। ইটস এ টিচিং মেথোডোলজি। কোনো কিছু মনে রাখার ভালো একটি পদ্ধতি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আইডিয়া, যার অর্থ হচ্ছে যে ব্যাপারটি শিখতে চান সে ব্যাপারে প্রাসঙ্গিক অন্যান্য ব্যাপারগুলো জড়ো করা। তাহলে আসুন শুরু করা যাক। অ্যাকিলিস হিল কথাটির অর্থ হচ্ছে দুর্বলতা বা ত্রুটি। গ্রিক ম্যাথোলজি বা পৌরাণিক কাহিনী অনুসারে অ্যাকিলিস হচ্ছে বীর যোদ্ধা, আর হিল মানে হচ্ছে পায়ের গোড়ালি, আমরা সেটা সবাই জানি। কাজেই অ্যাকিলিস হিল কথাটির আক্ষরিক অর্থ দাঁড়ায় অ্যাকিলিসের পায়ের গোড়ালি। তাহলে এটা দুর্বলতা বা ত্রুটি হলো কিভাবে? শিশুকালে অ্যাকিলিসের মা অ্যাকিলিসকে অমরত্ব দানের আশায় স্টিক্স নামক একটি নদীতে চুবিয়ে নিয়ে আসে। এতে অ্যাকিলিস অমরত্ব লাভ করলেও ছোট্ট একটি প্রবলেম হয়। প্রবলেমটি হচ্ছে অ্যাকিলিসের মা যখন অ্যাকিলিসকে পানিতে চুবায় তখন সারা শরীরে পানি লেগে অমরত্ব লাভ হলেও যে অংশটুকু অ্যাকিলিসের মার মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল এই অংশটুকু উইক পয়েন্ট হিসেবেই থেকে যায়। পরবর্তীতে অ্যাকিলিসকে পায়ের গোড়ালিতে আঘাত করেই হত্যা করা হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকিলিস হিল কথাটি কিভাবে ব্যক্তির চরিত্রের দুর্বল অংশ হতে পারে। তাহলে আসুন আমরা অ্যাকিলিস হিল দিয়ে একটি বাক্য গঠন করি। ওভার কনফিডেন্স ইজ হিজ অ্যাকিলিস হিল, অর্থাৎ অতিরিক্ত বিশ্বাস তার চরিত্রের দুর্বল দিক। প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস ছাড়া আমার পরিশ্রম, আপনাদের সময় সব কিছুই অর্থহীন। তাহলে আসুন আমরা খুবই অল্প সময়ের মধ্যে ব্যাপারটি একটু প্র্যাকটিস করে ফেলি। আমি বলবো, আপনারা শুনবেন, পরবর্তীতে রিপিট করবেন। খুবই সহজ। ওভার কনফিডেন্স ইজ হিজ অ্যাকিলিস হিল। রাইট। আবার ওভার কনফিডেন্স ইজ হিজ অ্যাকিলিস হিল। That's great. Last time. Overconfidence is his Achilles heel. Correct. Let's move on to next lesson. Comedy of error কথাটির অর্থ হচ্ছে ভুলের হাস্যরস, অর্থাৎ ভুল করলে যে পরিস্থিতিতে হাস্যরস তৈরি হয় সেই পরিস্থিতি হচ্ছে কমেডি অফ এরর। একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। ধরুন, মাস্ক পরিহিত অবস্থায় শ্বশুর মশাইকে চিনতে না পেরে মেয়ের জামাই সিগারেট ধরানোর জন্য লাইটার চেয়ে বসলো। মেয়ের জামাই কিন্তু শ্বশুর মশাইয়ের কাছে সিগারেট ধরানোর জন্য লাইটার চাইতে পারে না। এটা একটা ত্রুটি। সো এই ত্রুটির জন্যে যেই হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হলো সেটি হচ্ছে কমেডি অফ এরর। আশা করি বুঝতে পেরেছেন। কমেডি অফ এরর আমরা বাংলা সিনেমা নাটকে প্রায়শই দেখে থাকি। আসুন হুমায়ুন আহমেদ স্যারের একটি নাটকে কমেডি অফ এররের একটি এক্সাম্পল দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমার জন্মদিন, তো ভাবলাম এই শুভ দিনে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যাই, দোয়া নিয়ে যাই। মুরব্বীদের দোয়া খুবই দরকার। পরিচয়টা অবশ্য জানতে পারলাম না। না জেনেই ভালো, জানলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। রহিমার মা, তুমি যাও, ওনার জন্য চা নিয়ে এসো। মাই গড, মানে উনি কি? হ্যাঁ, আপনি যা ভাবছেন ঠিক তাই। বিরাট কেলেঙ্কারি হয়ে গেল। না না, কেলেঙ্কারির কি আছে? আপনি জন্মদিনে মুরব্বীদের দোয়া টোয়া নিতে এসছেন না, ঠিকই আছে। আর রহিমার মা কিন্তু বয়সে আপনার চেয়ে বড়ই। ওই চোখে চশমা থাকে, আমি কনফিউজ করে ফেলেছি। ডাক্তার কাজের মহিলাকে সালাম করার কথা না, এটি হচ্ছে একটি ভুল। আর এই ভুলের কারণে যে হাস্যরসাত্মক পরিস্থিতির উদ্ভব হলো সেটি হচ্ছে কমেডি অফ এরর। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কমেডি অফ এরর কি। সো যখনই কোনো ভুলের কারণে হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হবে আপনারা বলবেন ইটস এ কমেডি অফ এরর, অর্থাৎ এটি একটি ভুলের হাস্যরস। তাহলে আসুন প্র্যাকটিস করে ফেলি। ইটস এ কমেডি অফ এরর। রাইট। আবার ইটস এ কমেডি অফ এরর। Correct. Last time. It's a comedy of error. Excellent. Let's move on to next lesson. Apple of discord কথাটির অর্থ হচ্ছে বিবাদের বিষয়। প্রশ্ন হতে পারে, অ্যাপল কিভাবে বিবাদের বিষয় হতে পারে? ব্যাপারটি জানতে হলে একটি পৌরাণিক কাহিনী জানতে হবে। এরিস হচ্ছে অশান্তির দেবী। দেবদেবীদের একটি ওয়েডিং সেরিমনিতে অনেক দেবদেবীদের আমন্ত্রণ জানানো হলেও এরিসকে আমন্ত্রণ জানানো হয়নি, যার ফলে এরিস খুবই রাগান্বিত হয় এবং সে
গোপনে ওয়েডিং সেরিমনিতে উপস্থিত হয়ে ভোজসভাতে একটি গোল্ডেন আপেল ছুঁড়ে দেয়, যে আপেলটিতে লেখা ছিল টু দ্য ফেয়ারেস্ট, অর্থাৎ যে সবচেয়ে সুন্দরী সেই হবে এই আপেলের দাবিদার। ওই ভোজসভাতে হেরা, এথেনা, অ্যাফ্রোদিতি সহ অনেক সুন্দরী গডেস ছিল, প্রত্যেকে ওই আপেলটি দাবি করে বসে। তখন তারা নিরুপায় হয়ে জিউসের কাছে যায় নির্ধারণ করতে কে ওই আপেলের দাবিদার হবে। জিউস নিজেকে এসব উদ্ভট ঝামেলায় না জড়িয়ে প্যারিসকে মনোনয়নের ভার দিয়ে দেয়। প্যারিস নিজের স্বার্থের কারণে অ্যাফ্রোদিতিকে আপেলের জন্য মনোনীত করে এবং ওটি হয় অন্যান্য দেবীদের মধ্যে আক্রোশের বিষয়, পরবর্তীতে যা কিনা ট্রয় যুদ্ধে মোড় নেয়। আশা করি বুঝতে পেরেছেন একটি আপেল কিভাবে বিবাদের বিষয় হতে পারে। আসুন আমরা একটি বাক্য গঠন করি। ল্যান্ড ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অ্যামং ব্রাদার্স, অর্থাৎ জমি জমা হচ্ছে ভাইদের মধ্যে বিবাদের বিষয়। তাহলে আসুন প্র্যাকটিস করি। ল্যান্ড ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অ্যামং ব্রাদার্স। কারেক্ট। আবার ল্যান্ড ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অ্যামং ব্রাদার্স। রাইট। লাস্ট টাইম, land is an apple of discord among brothers. Exactly, আপনার হয়ে গেছে। So let's move on to next lesson. নার্সিসিজম কথাটির অর্থ হচ্ছে আত্মপ্রেম, নিজের প্রতি অতিরিক্ত মুগ্ধতা। নার্সিসিজম কথাটিও গ্রিক মিথোলজি থেকে এসেছে। নার্সিসাস হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক দেবতা। সে একজন সুপুরুষ, সৌন্দর্যের প্রতি তার অগাধ ভালো লাগা, ভালোবাসা। তখনকার দিনে আয়নার প্রচলন ছিল না। নার্সিসাস একদিন জলাশয়ে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায় এবং নিজের প্রতিবিম্বের প্রতি এতই মোহিত হয় যে প্রেমে পড়ে যায়। পরবর্তীতে প্রতিবিম্বের খোঁজে সে না খাওয়া সব কিছু ছেড়ে দেয়। নার্সিসাসের এই আত্মপ্রেম থেকেই নার্সিসিজম কথাটির উৎপত্তি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নার্সিসিজম হচ্ছে একটি মানসিক বৈকল্য বা পার্সোনালিটি ডিসঅর্ডার। এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে নিজেকে বড় মনে করা হয় এবং অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করা হয়। অনেকে আছে দেখবেন সারাদিন আয়না নিয়ে বসে থাকে, ঘন ঘন সেলফি উঠায়। এগুলো সব কিছুই নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আশা করি আপনারা এক্সপ্রেশনটি বুঝতে পেরেছেন। তাহলে আসুন একটি বাক্য গঠন করি। নার্সিসিজম ইজ এ মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ আত্মপ্রেম হচ্ছে একটি মানসিক ব্যাধি। তাহলে আসুন প্র্যাকটিস করি। Narcissism is a mental disorder. Correct. আবার narcissism is a mental disorder. Right. Last time. Narcissism is a mental disorder. Exactly. Let's move on to next lesson. প্যানাশিয়া কথাটির অর্থ হচ্ছে সর্বরোগের ওষুধ, অর্থাৎ যে ওষুধে সব রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই ধরনের কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই, থাকলে আমাদের আজকে এই দুরবস্থা হতো না। যাই হোক, প্যানাশিয়া অর্থ সর্বরোগের ওষুধ। আরোগ্যের দেবীর নাম প্যানাশিয়া, তার নাম অনুসারেই প্যানাশিয়া কথাটি এসেছে। আসুন আমরা প্যানাশিয়া দিয়ে একটি বাক্য গঠন করি। হোয়ার ডু উই গেট প্যানাশিয়া, আমরা সর্বরোগের ওষুধ কোথায় পাবো? আসুন প্র্যাকটিস করি। হোয়ার ডু উই গেট প্যানাশিয়া। Correct. আবার where do we get panacea? Exactly. Last time. Where do we get panacea? Excellent. Let's move on to next lesson. লেথার্জি কথাটির অর্থ হচ্ছে অবসাদ, ক্লান্তি, ফরগেটফুলনেস বা ভুলে যাওয়ার প্রবণতা। লেথার্জি কথাটি এসেছে লিথি নামক নদী থেকে। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় মানুষ যখন মারা যায় তখন লিথি নদীর পানি তাকে পান করানো হয় যাতে সে অবসাদগ্রস্ত হয়ে যায় এবং তার জীবনের সমস্ত কিছু ভুলে যায়। সো লিথি থেকে লেথার্জি। আসুন আমরা একটি চমৎকার বাক্য গঠন করি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম লেথার্জি, অর্থাৎ আমি অবসাদে ভুগছি। তাহলে আসুন প্র্যাকটিস করি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম লেথার্জি। কারেক্ট। আবার I have been suffering from lethargy. Right. Last time.
I have been suffering from lethargy. Exactly. Next one. ইরোটিক কথাটির অর্থ হচ্ছে প্রণয় ঘটিত। ইরোটিক কথাটি এসেছে প্রেমের দেবতা ইরোস থেকে। সো যখনই প্রণয় ঘটিত কোনো ব্যাপার দেখতে পাবেন আপনারা বলবেন ইটস অ্যান ইরোটিক ম্যাটার, অর্থাৎ এটি একটি প্রণয় ঘটিত ব্যাপার। আসুন প্র্যাকটিস করি। ইটস অ্যান ইরোটিক ম্যাটার। রাইট। আবার ইটস অ্যান ইরোটিক ম্যাটার। কারেক্ট। লাস্ট টাইম। ইটস অ্যান ইরোটিক ম্যাটার। এক্স্যাক্টলি, আপনার হয়ে গেছে। সো লেটস মুভ অন টু নেক্সট লেসন। হার্মাফ্রোডাইট কথাটির অর্থ হচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গ। আসুন জেনে নেই হার্মাফ্রোডাইট কথাটি কিভাবে এসেছে। এটা জানার জন্য আপনাদেরকে একটি পৌরাণিক কাহিনী জানতে হবে। হার্মিস এবং অ্যাফ্রোদিতির ছেলের নাম হার্মাফ্রোডিটাস, যার প্রেমে পড়ে যায় সালমানিস নামের এক অনিন্দ সুন্দরী। সালমানিস প্রেমান্ধ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা যাতে এক হয়ে যায় দৈহিকভাবে। ঈশ্বর তার প্রার্থনা শুনে ফেলেন এবং পরবর্তীতে সালমানিস এবং হার্মাফ্রোডিটাস এক হয়ে যায়, যেটা অনেকটা মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো। আর তখন থেকেই হার্মাফ্রোডাইট কথাটির উৎপত্তি। আসুন আমরা হার্মাফ্রোডাইট দিয়ে একটি বাক্য গঠন করি। উই শুড নট লাফ এট হার্মাফ্রোডাইট, অর্থাৎ হিজড়াদের নিয়ে হাসাহাসি ঠিক নয়। তাহলে আসুন প্র্যাকটিস করি। উই শুড নট লাফ এট হার্মাফ্রোডাইট। কারেক্ট। আবার উই শুড নট লাফ এট হার্মাফ্রোডাইট। রাইট। লাস্ট টাইম। উই শুড নট লাফ এট হার্মাফ্রোডাইট। এক্স্যাক্টলি। লেটস মুভ অন টু নেক্সট লেসন। ট্যান্টালাইজ কথাটির অর্থ হচ্ছে পুনঃ পুনঃ আশা দিয়ে নিরাশ করা। ট্যান্টালাইজ কথাটি এসেছে সিফিলাসের রাজা ট্যান্টালাসের নাম অনুসারে। আসুন জেনে নেই ট্যান্টালাসের সাথে প্রলোভন দেখানোর কি সম্পর্ক। রাজা ট্যান্টালাস প্রায়ই দেবদেবীদের সঙ্গে ভোজনে অংশগ্রহণ করত। একদিন ভোজ সভা হতে রাজা ট্যান্টালাস দেবদেবীদের খাবার অ্যাম্ব্রোজিয়া এবং নেকটার চুরি করে। এতে দেবদেবীরা তার প্রতি খুবই নারাজ হয় এবং তাকে অভিশাপ দেওয়া হয় যাতে চিরকাল সে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করে। পরবর্তীতে তাকে এমন এক জায়গায় অবস্থান করানো হয় যেখানে পানি তার হাতের নাগালে এবং ব্রাঞ্চ অফ ফ্রুইটস অর্থাৎ ফলের যে প্রশাখা তার মাথার উপরে, কিন্তু সে পানিও ছুঁতে পারে না, ফলও খেতে পারে না। সো তাকে প্রলোভন দেখানো হচ্ছে, কিন্তু সেগুলো সে পাচ্ছে না। ওই পরিস্থিতির আলোকেই ট্যান্টালাইজ কথাটির উৎপত্তি, অর্থাৎ প্রলোভন দেখানো হয় কিন্তু দেয়া হয় না। সো আপনারা বুঝতে পেরেছেন ট্যান্টালাইজ কথাটি কিভাবে এসছে। আসুন আমরা ট্যান্টালাইজ দিয়ে একটি বাক্য গঠন করি। ইউ আর ট্যান্টালাইজিং মি, অর্থাৎ তুমি আমাকে প্রলুব্ধ করছো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আসুন প্র্যাকটিস করি। ইউ আর ট্যান্টালাইজিং মি। কারেক্ট। আবার ইউ আর ট্যান্টালাইজিং মি। রাইট। লাস্ট টাইম। ইউ আর ট্যান্টালাইজিং মি। এক্স্যাক্টলি। লেটস মুভ অন টু নেক্সট লেসন। অ্যাটলাস কথাটির অর্থ হচ্ছে মানচিত্রের বই, অর্থাৎ যেই বইয়ের ভিতরে মানচিত্র থাকে। অ্যাটলাস কথাটি এসেছে দেবতা অ্যাটলাস থেকে। আপনারা দেখবেন যে একজন দেবতা আছে যার ঘাড়ের উপরে সমস্ত পৃথিবী। যে দেবতার ঘাড়ের উপরে সমস্ত পৃথিবী তার নাম অনুসারেই তো মানচিত্রের বইয়ের নাম হওয়া উচিত, তাই না? সো সেই জন্যেই অ্যাটলাস মানে মানচিত্রের বই। আসুন অ্যাটলাস দিয়ে বাক্য গঠন করি। অ্যাটলাস ইজ এ টিচিং এইড, মানচিত্রের বই শিক্ষা সহায়ক। আসুন প্র্যাকটিস করি তাহলে। অ্যাটলাস ইজ এ টিচিং এইড। কারেক্ট। আবার অ্যাটলাস ইজ এ টিচিং এইড। এক্স্যাক্টলি। লাস্ট টাইম। অ্যাটলাস ইজ এ টিচিং এইড। এক্সেলেন্ট। আজকে এ পর্যন্তই। এক্সপ্রেশনগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ছোটোখাটো এই এক্সপ্রেশনগুলোই আপনার ইংরেজিকে অন্য 8-10 জনের ইংরেজি থেকে আলাদা করে তুলবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।